এবার আপনাদের নিয়ে যাই উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায় কাশী বোস লেনে। সেখানেও ক্যাম্প বসেছে। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন, নাম তোলার ভিড়, যে ছবি আপনারা দেখছেন। খুবই সুন্দর লাগছে, মানে লক্ষ্মীর ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে, আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটাতেও আমরা খুশি হয়েছিলাম। যুবক যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। আমরা তো খুবই খুশি এইটা নিয়ে। তো মমতা ব্যানার্জি সারা সবসময় আমাদের পাশে রয়েছে। অনেক সাপোর্ট হবে আমাদের যে যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। এই টাকা দিয়ে আমার টেক্সট বুক বা কপি আর আমার স্যারের কিছু টাকাটা একটু উঠে আসবে, তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে, মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তার মানে ইচ্ছুক। আমরা সেটাকেই সম্মান জানাই। সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছে। আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে, আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে। মানুষের জানার ইচ্ছে, নথিভুক্ত হওয়ার ইচ্ছে, এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। 25 থেকে 40 বছরের যুবকদের মাসিক 1,500 টাকা যুবসাথী প্রকল্পের মাধ্যমে তারা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং যার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশী বোস লেনের দুর্গাপুজোর যে মাঠ, সেই মাঠে, এবং সেখানেই রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে রেজিস্ট্রেশন ক্যাম্প, যেখানে একাধিক যে তাঁবু, সেই তাঁবু খাটিয়ে কলকাতা পুরসভার একাধিক কর্মী তারা উপস্থিত হয়েছেন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধারণ মানুষ, যারা এলাকার যুবক যুবতী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের, তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে, এবং তার সঙ্গে অবশ্যই মন্ত্রী শশী পাজা গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবেন বেশ কিছুটা, সেমনটাও তারা মনে করছেন এলাকার মানুষ, এলাকার যারা যুবক যুবতী রয়েছেন তারা। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আসুন এবার একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি। রাসবিহারীতে সাদার্ন অ্যাভিনিউ ক্যাম্প, সেখানেও হাজির আবেদনকারীরা। বর্তমানে আমি স্টুডেন্ট, তো এরকম একটা প্রকল্পতে অবশ্যই সুবিধা, কারণ স্টুডেন্ট অবস্থায় কোনো কাজও সেরকমভাবে করা সম্ভব নয়, আর একটা হাত খরচার প্রয়োজন হয়। বিভিন্ন সরকারি এক্সামও হয়, সেগুলো দিতে হয়, সেখানেও বিভিন্নভাবে আমাদের ফিস পেমেন্ট করতে হয়, ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফিগুলো, সেগুলোতে আমাদের অনেক কাজে আসবে। এরকম একটা প্রকল্পে খুশি তো? হ্যাঁ, অবশ্যই খুশি। ফর্মটা ফিল আপ 10 মিনিটেই করে নেওয়া যাবে, একদমই ইজি ফর্ম ছিল। প্রচণ্ডই খুশি হয়েছি, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা একটু বেশি খুশি হবে, কারণ একদমই আমাদের আমরা তখন জব করি না, তার পাশাপাশি পাওয়া যাচ্ছে, দেন সবাই খুশি হবে। এক্সামের জন্য তো ফর্ম ফিল আপে অনেক টাকা পয়সা লাগে, দেন সুবিধা হবে। যুবক যুবতীদের জন্য নয়া প্রকল্প সরকারের, সেই প্রকল্পের নাম যুবসাথী। আমরা ইতিমধ্যে রয়েছি রাসবিহারী বিধানসভার সাদার্ন এভিনিউতে। দেখানোর চেষ্টা করবো আর সকাল থেকেই সেই যুবসাথীর ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং প্রায় এখানে সকাল থেকে 70 জন ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন। রাসবিহারী বিধানসভার যে কটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটি জায়গায় হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, সেখান থেকে পুরোপুরি সহযোগিতা করা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, এবং সেই ফর্ম কিন্তু ইতিমধ্যে জমা করার যে প্রসেস, সেই প্রসেসও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রকল্পের ফলে প্রায় 1,500 টাকার কাছাকাছি প্রত্যেকজন যুবক যুবতীরা পাবেন, এবং সেই টাকা তারা তাদের স্কুল কিংবা চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এমনটাই তারা জানাচ্ছেন। অর্থাৎ এই প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পেরেই কিন্তু কার্যত উৎসাহীর চেহারা দেখা যাচ্ছে এখানকার যুবক যুবতীদের মধ্যে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। বাংলার যুবসাথী যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু।
কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন চাকরি চায় বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। দিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুবসাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। নিউজ 18 বাংলা। এবার আপনাদের নিয়ে যাই উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায় কাশী বোস লেনে। সেখানেও ক্যাম্প বসেছে। মাধ্যমিক পাশ 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন, নাম তোলার ভিড়, যে ছবি আপনারা দেখছেন। খুবই সুন্দর লাগছে। মানে লক্ষ্মীর ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে, আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবক যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। আমরা তো খুবই খুশি এইটা নিয়ে। তো মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। অনেক সাপোর্ট হবে, আমাদের যে যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। এই টাকা দিয়ে আমার টেক্সট বুক বা কপি আর আমার স্যারের কিছু টাকাটাও একটু উঠে আসবে, তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তার মানে ইচ্ছুক। আমরা সেটাকেই সম্মান জানাই। সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছে। আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে, আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে। মানুষের জানার ইচ্ছে, নথিভুক্ত হওয়ার ইচ্ছে, এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। 25 থেকে 40 বছরের যুবকদের মাসিক 1,500 টাকা যুবসাথী প্রকল্পের মাধ্যমে তারা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এবং যার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশী বোস লেনের দুর্গাপুজোর যে মাঠ, সেই মাঠে, এবং সেখানেই রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে রেজিস্ট্রেশন ক্যাম্প, যেখানে একাধিক যে তাঁবু, সেই তাঁবু খাটিয়ে কলকাতা পুরসভার একাধিক কর্মী তারাই
এসে উপস্থিত হয়েছেন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধারণ মানুষ যারা এলাকার যুবক যুবতী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের, তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে, এবং তার সঙ্গে অবশ্যই মন্ত্রী শশী পাজা গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবেন বেশ কিছুটা, সেমনটাও তারা মনে করছেন এলাকার মানুষ, এলাকার যারা যুবক যুবতী রয়েছেন তারা। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। আসুন এবার একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি। রাসবিহারীতে সাদার্ন অ্যাভিনিউ ক্যাম্প, সেখানেও হাজির আবেদনকারীরা। বর্তমানে আমি স্টুডেন্ট, তো এরকম একটা প্রকল্পতে অবশ্যই সুবিধা, কারণ স্টুডেন্ট অবস্থায় কোনো কাজও সেরকমভাবে করা সম্ভব নয়, আর একটা হাত খরচার প্রয়োজন হয়। বিভিন্ন সরকারি এক্সামও হয়, সেগুলো দিতে হয়, সেখানেও বিভিন্নভাবে আমাদের ফিস পেমেন্ট করতে হয়, ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফিগুলো, সেগুলোতে আমাদের অনেক কাজে আসবে। হ্যাঁ, অবশ্যই খুশি। ফর্মটা ফিল আপ 10 মিনিটেই করে নেওয়া যাবে, একদমই ইজি ফর্ম ছিল। প্রচণ্ডই খুশি হয়েছি, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা একটু বেশি খুশি হবে, কারণ একদমই আমাদের আমরা তখন জব করি না, তার পাশাপাশি পাওয়া যাচ্ছে, দেন সবাই খুশি হবে। এক্সামের জন্য তো ফর্ম ফিল আপে অনেক টাকা পয়সা লাগে, দেন সুবিধা হবে। যুবক যুবতীদের জন্য নয়া প্রকল্প সরকারের, সেই প্রকল্পের নাম যুবসাথী। আমরা ইতিমধ্যে রয়েছি রাসবিহারী বিধানসভার সারদার এভিনিউতে। দেখানোর চেষ্টা করবো আর সকাল থেকেই সেই যুবসাথীর ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং প্রায় এখানে সকাল থেকে 70 জন ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন। রাসবিহারী বিধানসভার যে কটি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটি জায়গায় হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, সেখান থেকে পুরোপুরি সহযোগিতা করা হচ্ছে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে, এবং সেই ফর্ম কিন্তু ইতিমধ্যে জমা করার যে প্রসেস, সেই প্রসেসও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রকল্পের ফলে প্রায় 1,500 টাকার কাছাকাছি প্রত্যেকজন যুবক যুবতীরা পাবেন, এবং সেই টাকা তারা তাদের স্কুল কিংবা চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এমনটাই তারা জানাচ্ছেন। অর্থাৎ এই প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পেরেই কিন্তু কার্যত উৎসাহীর চেহারা দেখা যাচ্ছে এখানকার যুবক যুবতীদের মধ্যে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। বাংলার যুবসাথী যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে, 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে, চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন, চাকরি চাই বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিকভাবেও। কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প,
মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন, আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুবসাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। নিউজ 18 বাংলা।